আর্জেন্টিনা আবারও তার সাপোর্টারদের কম্পন ধরিয়ে ভয়ভীতি ধরিয়ে শেষ ৯ মিনিটের মাথায়, অর্থাৎ ৯ মিনিট প্লাস ৫ মিনিট, এডিশনাল টাইমের ৯ মিনিট, শেষের ৫ মিনিট যদি আমরা হিসাব করি, প্রায় ১৪ মিনিটের মাথায় আমরা আবারও সেই এক্সপিরিয়েন্স লিওনেল মেসির ম্যাজিক আমরা দেখতে পারলাম। শুরু থেকে যদি খেলাটা বলি, আমি শুরু থেকে দুটো গোল করার সুযোগ ক্রিয়েট করার থেকে সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছিল তারা ফাউল করা। গোলের সুযোগ দুই দলই তৈরি করেছে এবং সেই জায়গাটায় ফাউলটা সবচেয়ে বেশি ফার্স্ট হাফে হয়েছে। সেকেন্ড হাফে যদি বলি, সেকেন্ড হাফে সেই জায়গাটায় ৫৫ মিনিটে ডিফেন্সের একটা ভুল, যার কারণে আর্জেন্টিনা ফার্স্ট গোলটা হজম করে, যেটা ৫৫ মিনিটে অ্যান্টনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে যায়। এবং শুরু থেকে এবং গোল করার পর ইংল্যান্ড প্রায় তার রক্ষণ ডিফেন্সিভে অনেকটা জোর বাড়ায়, কিন্তু যখন আপনার নিকো গঞ্জালেসকে নামানো হয় সেই সময় থেকে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করতে থাকে এবং সেই আক্রমণের প্রেশার আপনি যদি দেখেন, নিকো গঞ্জালেসের ক্রসে ম্যাকঅ্যালিস্টার শ্যুট করেছে, সেটা গোলকিপার ইংল্যান্ডের তিনি সেভ করেছেন এবং আরেকবার নিকো ম্যাকঅ্যালিস্টার হেডে গোল করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে বারে লেগে ফিরে গিয়েছে। ওই জায়গা থেকে আবার যদি আর্জেন্টিনা গোল স্কোর এনজো ফার্নান্দেজ, যিনি ফার্স্ট গোল করেছেন, সে ২-৩বার দূরপাল্লার শট নিয়েছে, সেগুলো ওপর দিয়ে গেছে, বাট এনজো ফার্নান্দেজ আমার কাছে মনে হয় সেই জায়গাটাই ঠিক করে রেখেছেন যে আজকে আমি দূরপাল্লার একটা দূর থেকে হলেও একটা শট করব, সেটাই তিনি করলেন। লিওনেল মেসি ৮৫ মিনিটের একটা নিখুঁত পাস থেকে স্পেস ক্রিয়েট করে দুর্দান্ত শট করেছেন, যেখানে আসলে ইংল্যান্ডের গোলকিপারে কিছু করার ছিল না। এরপর লাথারো মার্টিনেজকে নামানো হলো, অনেকটা পরিবর্তন করলো, ওটামেন্ডি, ডি পল এদেরকে নামানো হলো। এই তখন থেকে আর্জেন্টিনা ইংল্যান্ডের বক্সের ভিতরে একটার পর একটা ক্রস ফেলতেছে, সেই ক্রসগুলোই ইংল্যান্ডকে আসলে বিগড়ে দিয়েছে এবং শেষ এডিশনাল টাইমের শেষ মুহূর্তে গিয়ে লিওনেল মেসির একটা ক্রস, সেখান থেকে লাথারো মার্টিনেজ জায়গা মতন উপস্থিত ছিল এবং সেখান থেকে তিনি হেড করে গোল করে আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতন বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। এবার আমরা কথা বলতে চাই যে ম্যাচটা আমরা সবচেয়ে বেশি দেখার অপেক্ষায় আছি, ফিলিনিসিমা, এক কথায় স্পেন ভার্সেস আর্জেন্টিনা, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়ন, দুই দলের একটা মহাযুদ্ধ। এটা আমরা হয়তো এবার 2026 সালে ফাইনালে 20 তারিখ রবিবার আমরা দেখতে পারবো বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। যাদের এই ম্যাচটা নিয়ে আক্ষেপ ছিল, তারা অপেক্ষা করছিলেন, তারাই অবশেষে সেই সুযোগটা আসছে। আর্জেন্টিনা এবং স্পেনের বিগ ফাইনাল ম্যাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।